জানো তো, আমি ছোটো থেকেই বড় হওয়া পর্যন্ত সান্টা ক্লজের কাছ থেকে আমি কোনো দিন কোনো গিফট পাইনি, কোনো সারপ্রাইজও পাইনি। কারণ আমার মা বাবা কখনো সান্টা সেজে আমার মাথার কাছে কোনো উপহার রাখেনি। আমার মা বাবা অনেক সাধারণ একজন মানুষ, তারা হয়তো বুঝেই নাই সান্টা ক্লজ জিনিসগুলো কী। কিন্তু জানো তো, আমার বাবাকে আমি অনেক ভালোবাসি। কিন্তু জানো তো, আমার বাবা আমাকে ছোটোবেলা থেকে রাজকন্যার মতো করে বড় করে তুলেছেন। আমি কখনো দেখিনি আমার বাবা আমার কোনো ইচ্ছা বা আবদার অপূর্ণ রেখেছে। আমি ছোটোবেলা থেকে যত যা কিছু আবদার করেছি, আমার বাবা তা হাসি মুখে মেনে নিয়ে আমার সব আবদার রেখেছে। আমি কখনো দেখিনি আমার বাবার কাছে আমি কোনো জিনিস চেয়েছি আর সেটা তিনি আমাকে দেননি। অনেক সময় কি হয়েছে জানো তো, আমি বাবার কাছে অনেক কিছু আবদার করেছি, হয়তো আমার বাবার পকেটে টাকা নেই, কিন্তু তিনি কখনো আমাকে না বলেননি। তিনি আমাকে বলেছে, এনে দেবো মা। বিশ্বাস করো, দুদিনও আমাকে অপেক্ষা করতে হয়নি, আমার বাবা পরদিন সকালেই আমাকে এনে দিয়েছে সেই জিনিসটা। কিন্তু জানো তো, আমার শখ চাওয়া পাওয়া ছিল খুবই সামান্য, কারণ আমি জানতাম আমার বাবা একজন সাধারণ মানুষ। তিনি আমাকে ওই বড় বড় দামি উপহার, বড় বড় আইফোন, ডায়মন্ডের রিং, এগুলো তিনি আমাকে দিতে পারবেন না। কারণ আমি জানি আমার বাবার একটা টাকা ইনকাম করতে কতটা ঘাম ঝরাতে হয়। আমি যখন সারাদিন পরে বাবার মুখটা দেখি, তিনি যখন ঘাম মুখে যখন এলোমেলো অবস্থায় যখন বাড়ি ফিরেন, নিজের বুকটা খুব কষ্টে ফেটে ওঠে। তখন ইচ্ছা করে যে মা বাবাকে কবে ভালো রাখতে পারবো। যে মানুষটা আমার সব ভালো মন্দ সব কিছুর খেয়াল রাখে, আমিও চাই একদিন আমি আমার মা বাবাকে ভালো রাখতে, তাদের সুখ দুঃখগুলোকে ভাগ করে নিতে। বিশ্বাস করো, আমার বাবা সত্যিই একজন বাবা নয়, তিনি একজন আমার সুপার হিরো, যিনি আমার সব ভালো মন্দ সব কিছুর খেয়াল রাখে। আমি সান্টা ক্লজ এসব কিছু মানি না। যদি সান্টা ক্লজ বলে সত্যিই কিছু থেকে থাকে, তবে আমি সান্টা ক্লজের কাছে একটা উইশ সবসময় চাই, যে মানুষটা আমাকে সবসময় প্রতিনিয়ত ভালো রেখে হাসাচ্ছে, একটা দিন আমি যেন তাদেরকে হাসাতে পারি। তুমি আমাকে জীবনে এতটুকু শক্তি বা সামর্থ্য দিও, যাতে আমি মা বাবাকে ভালো রাখতে পারি, যাতে তাদের মুখে আমি হাসি ফুটিয়ে তুলতে পারি। লাভ ইউ বাবা, আর পৃথিবীর সকল বাবা ভালো থাকুক।